হ্যালো প্রিয় বন্ধুরা, ড্রয়িং করার প্রথম ধাপ আগে লাইন ড্রয়িং শেখা। লাইন ড্রয়িং শেখার পরে তারপর আসা কালারটা পরে আগে পেন্সিল দিয়ে লাইন ড্রয়িং শেখা। লাইন ড্রয়িং শেখা হলে তখন কালারের কোনো সমস্যা হয় না, তখন কালার শিখতে খুব কম সময় লাগে। তাই এসে আমরা লাইন ড্রয়িং দেখি কীভাবে আমরা একটা লাইন ড্রয়িং করে একটি দৃশ্যে লাইনের মাধ্যমে রূপান্তরিত করি। লাইনটা আমাদের আগে শিখতে হবে। আমরা অনেক আগে কালার ধরে ফেলি, কালারটা পরে। আমাদের লাইন ড্রয়িং ঠিক হলে কালার এমনি করা যাবে, খুব সহজ হয়ে যাবে। কালারের জন্য খুব কম সময় লাগে, কিন্তু লাইন ড্রয়িংটাকে সঠিকভাবে করে নিতে হয়। এখানে আমি করতেছি একটি দৃশ্য, কিছু গাছপালা, যেহেতু এখন বর্ষাকাল, খাল বিলে হাড়ে বিহারে বিভিন্ন শাপলা ফুলের ছড়াছড়ি। আমার দৃশ্যটা ঠিক ওইরকম শাপলা ফুল নিয়ে হবে। তো পাশে থেকে দেখতে থাকো এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থেকো। সুন্দর একটা দৃশ্য তোমাদের উপরে দিতে যাচ্ছি, দেখতে থাকো। এখানে আমি লাইন বাই লাইন টেনে ধাপে ধাপে আমি একটি বর্ষার দৃশ্য এবং এর সাথে ঘর বাড়ি, দূরে গ্রাম, সব মিলে একটি অপরূপ দৃশ্য হতে যাচ্ছে। দেখো, বক্ররেখা, সরলরেখা এবং বিভিন্ন রেখার মাধ্যমে আমি একটি দৃশ্য ফুটিয়ে তুলছি। ওই দূরে ঘর বাড়ি, নাড়ার পাড়া, খেরের কুটার পাড়া, ঘরের পিছনে কলা গাছ, দেখা থাকে। এরপর দূরে গ্রামটা কীরকম দেখাবে আমি তা দেখানোর চেষ্টা করেছি এখানে। ও সামনে জলাশয় বা পানির মাঝে শাপলা ফুটে আছে, যেহেতু এখন শাপলা সিজন, আমাদের জাতীয় ফুল শাপলা ফুল আমি ছোটো আকারে এঁকেছি। এরপরে যে ঘরের নাড়ার খেলার পাশে একটি বাঁকানো তাল গাছ অনেক সময় বাঁকানো হয়, খালের পাড়ে বা জেলের পাড়ে তাল গাছ হলে সেগুলো একটু বাঁকানো হয় বক্ররেখার মতো। সব মিলে আমার দৃশ্যটি কীরকম হলো অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাবে।